সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আকায়ে নামদার তাজেদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি সূরা আনআমের ৭৬ নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত। আজ মে মাসের ২ তারিখ, আগামী জুন মাসের ৬ তারিখে কুরবানি। আর এই কুরবানি সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হাযিহিল উজাহি, কুরবানিটা কি জিনিস? তো আল্লাহ রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে আমাদের যে ইবাদত কুরবানি আসন্ন, সামনে আর ১ মাস ৪ দিন পরে, এই কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের আজকে জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হবে। কুরবানি পর্যন্ত যতগুলো খুতবা হবে সবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল আজ থেকে ৪,০০০ বছর আগে। সে সময় নমরুদ বলে একজন শাসক ছিল। নমরুদ বলে একজন বাদশাহ ছিল, খুব বড় বাদশাহ। তার মানে তার বাদশাহাত সারা দুনিয়াতে চলত। আল্লাহ তাআলা ৪ জন বাদশাকে সারা দুনিয়ায় তাদের রাজত্ব চলার মতন ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে একজন হলো নমরুদ, ২ জন কাফের আর ২ জন মুসলমান। তো কাফেরের মধ্যে একজন হলো নমরুদ আর একজন হলো বুখতে নাসার। এই ২ জন হলো অমুসলিম, যাদের রাজত্ব সারা দুনিয়ায় চলত। আর ২ জন মুসলিম, যাদের শাসন সারা দুনিয়ায় চলত। তাদের মধ্যে একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। এর রাজত্ব সারা দুনিয়ায় চলত এবং মানুষ ছাড়াও অন্যান্য জীবজন্তুর উপরেও, জিনেদের উপরেও তার রাজত্ব ছিল। আর একজন হলো সেকেন্দার বাদশাহ, ইনি মুসলিম, এর রাজত্ব ছিল সারা দুনিয়ায়। তো এই ৪ জন বাদশার মধ্যে একজন বাদশার যুগে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। সে হলো নমরুদ। নমরুদ এত বড় বাদশাহ এবং নিজেকে এত দূর আগিয়ে নিয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত সে নিজেই খোদাই দাবি করেছিল যে আমিই খোদা, আমার রাজত্বের মানুষ, আমার দেশের মানুষ আমার পূজা করবে, আমাকে তারা স্রষ্টা হিসাবে সব দিক থেকে তারা মেনে নেবে এবং সেই মানার মতন ব্যবস্থাও সে করেছিল। যারা মানত না বা মানার মতন মানসিকতা যাদের ছিল না, তাদের ওপরে সরকারিভাবে টর্চারিং হতো, তাদের ওপরে সরকারিভাবে চাপ সৃষ্টি করা হতো, যাতে নমরুদকে তারা স্রষ্টা হিসাবে, বাদশাহ হিসাবে মেনে নেয়। এই রকম একটা পজিশনে সারা দেশে যখন তার রাজত্বে নমরুদকে বাদশাহ মানানোর জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা আছে, সেই সময় নমরুদের রাজত্বে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা হলো আল্লাহ তাআলার একটা কুদরত, কুদরতের প্রকাশ। সেটা হলো নমরুদ সেই সময়তে তার দেশে কোনো পুত্র সন্তান জন্ম হলে তাকে হত্যা করার ব্যবস্থা করেছিল। আর আল্লাহ তাআলা সেই সময়তেই তার জন্ম নিয়ে তাকে বাঁচিয়ে দিলেন। নমরুদের ক্ষমতার উপর দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ঘটালেন। সেটা হলো নমরুদ যখন তার রাজত্ব চালাতো, তার দেশে অনেকগুলো গণক থাকতো, তার রাজ দরবারে অনেক গণক থাকতো। গণকরা যেভাবে তাকে বলতো দেশ কোন দিকে চলবে, কিভাবে চলবে, নমরুদ তার দেশকে ঠিক সেইভাবেই
চালিয়ে নিয়ে যেত। এখন নমরুদ যখন রাজ দরবারে আসতো, তখন সেই গণকেরা নমরুদকে হাসি মুখে আনন্দের সঙ্গে হাত তালি দিয়ে বরণ করত। এ ছিল তাদের সিস্টেম। তাদের ভিতর দিয়ে, তাদের সামনে দিয়ে নমরুদ তখন রাজ দরবারে গিয়ে পৌঁছাত। একই নিয়ম চলতো সব দিন। হঠাৎ একদিন নমরুদ তার রাজ দরবারে ঢুকছে, কিন্তু গণকেরা সেই হাত তালি দিয়ে হাসি মুখে তাকে বরণ করছে না। সবাই বিষণ্ণ বদনে, মুখ ভারী করে সব বসে রয়েছে। নমরুদ দেখে বুঝতে পারলো এদের একটা কিছু ঘটেছে। কেন ওরা আজকে অন্য দিনের মতো তাদেরকে আনন্দিত দেখা যাচ্ছে না? তো নমরুদ তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? আজকে তোমরা এমন করছো কেন? আমি আসার সময় তো তোমাদেরকে এই রকম আমি কোনোদিন দেখিনি। তখন গণকেরা বলল, আজকে আমরা আকাশে একটা তারা দেখেছি। তারা দেখে গণকরা গণনা করে। আজকে আকাশে আমরা একটা তারা দেখেছি, যে তারাটার লক্ষণ ভালো নয়। তো ভালো নয় তাহলে কি বলতে চাইছে? তো আপনার এই দেশে একটা সন্তান জন্মগ্রহণ করবে আজ থেকে 3 দিনের মধ্যে। সেই সন্তান যখন বড় হবে, হয়ে সে আপনার শত্রু হবে, আপনার বিরোধিতা করবে এবং আপনার রাজত্ব সে ধ্বংস করবে। ধ্বংস হইতে আপনি বাধ্য হবেন তার কাছে। সেই রকম একজন সন্তান আজ থেকে 3 দিনের মধ্যে জন্মগ্রহণ করবে। এই কথাগুলা হচ্ছে আজ থেকে 4000 বছর আগে। তো নমরুদ এই কথা শুনে বলল, কোনো ব্যাপার নেই। তার রাজত্বে সে ঘোষণা করে দিল, আজ থেকে 1 সপ্তাহ, ওরা 3 দিন বলেছিল, ও 7 দিন টাইম দিল। আজ থেকে 7 দিনের মধ্যে আমার দেশে কোন স্বামী স্ত্রী একসঙ্গে এক বিছানায় শয়ন করবে না, এবং তার তদারকি ডিআইবি আইবি যত আছে প্রশাসনিকভাবে সমস্ত কিছু তদারকি হতে লাগলো। 1 সপ্তাহ কোন স্বামী স্ত্রী সেই দেশে একত্রে শয়ন করবে না, তাইলে আর সন্তান জন্ম হবে না। এটা হলো নমরুদের ব্যবস্থাপনা এবং ধারণা। আর তার সেই ধারণা, তার ব্যবস্থাপনার ভিতর দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ঘটাইলেন। সেটা কিভাবে হলো? নমরুদের রাজদরবারে অনেক কর্মচারী থাকতো, তার মধ্যে একজনের নাম হলো আজর। সেই আজর ওর দরবারে চাকরিও করত, আবার মূল মূর্তিগুলোকে আজর তৈরি করত। ঠাকুর তৈরি করা ছিল তার মূল কাজ। তো সেই আজর তার দরবারে একদিন নাইটে ডিউটি করছে, রাতে তার ডিউটি পড়েছে। সে রাতের ডিউটিতে আছে, আর মানুষ সব ঘুমাচ্ছে। গভীর রাতে সকলেই ঘুমাচ্ছে, শুধু নাইটে যারা ডিউটি করছে তারা নিজের নিজের জায়গাতে ডিউটি করছে। এমন সময় কোন প্রয়োজনে আল্লাহ তাআলা আজরের স্ত্রীকে সেই দরবারে পৌঁছালেন। তিনি সে দরবারে গেলেন, স্বামীর সঙ্গে সাক্ষাৎ হলো। তাদের সেখানে থাকার রুম ছিল। তারা সেই গভীর রাতে সকলে নিদ্রায় নিমজ্জিত দেখে তারা স্বামী স্ত্রী তাদের রুমে গেল। সেই রুমে কিছুক্ষণ সময় কাটানোর পরে আবার তারা ডিউটিতে গেল, আর স্ত্রী ফিরে বাড়ি আসলো। 5 দিন কি 6 দিন পরে সেই গণকেরা নমরুদকে বলছে, আমরা আপনাকে যার পূর্বাভাস দিয়েছিলাম, যার ভবিষ্যৎবাণী করেছিলাম যে আপনার দেশে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই আপনার দেশকে ধ্বংস করবে। তো সেই সন্তান তার মায়ের গর্ভে চলে এসেছে। নমরুদ হতবাক হয়ে গেল। হতবাক হয়ে জিজ্ঞাসা করছে, বলো, তোমাদের কথা শুনে আমি সারা দেশের স্বামী স্ত্রীদেরকে বিচ্ছিন্ন করে রেখেছি 1 সপ্তাহ ধরে, তাহলে কিভাবে সে মায়ের গর্ভে আসলো? তাহলে তোমরাই বলো সেই মা কোথায় আছে। গণকেদেরকে বললেন, বলো সেই মা কোথায় আছে। তারা গণনা করে মায়ের স্থান আর ঠিক করতে পারে না।
আল্লাহ তারা তাদের গণনার বাইরে রেখেছে এই বিষয়টা। এটাই হলো আল্লাহ তাআলার কুদরত। তারা গণনা করে সব বলছে, সন্তান জন্ম হবে ভবিষ্যৎবাণী বলছে, আর সন্তান মায়ের গর্ভে চলে এসেছে দুনিয়াতে, আর সেই মা কোথায় আছে সেটা তারা বলতে পারছে না। তো যাই হোক, যখন তারা বলতে পারলো না, তখন নমরুদ আর এক ব্যবস্থা করলো। শোনো, আজ থেকে 1 বছর, মানে সন্তান তো জন্ম নেবে 10 মাস, 10 মাসে, আজ থেকে 1 বছর যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবকে মেরে ফেলো, সবকে হত্যা করে দাও, তাহলে সেই সন্তানও হত্যা হয়ে যাবে, তার আর বেঁচে থাকা বড় হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাই হলো, সমস্ত জায়গায় তদারকি হয়, সন্তান জন্ম নিলেই খোঁজ হয়, পুত্র সন্তান হলে তাকে হত্যা করে দেওয়া হয়। অসংখ্য পুত্র সন্তান 1 বছরে নমরুদের শাসনের আওতায় যত মানুষ ছিল তাদের পুত্র সন্তান হত্যা হয়ে গেছে। কিন্তু যার ভবিষ্যৎবাণী করেছে, ওরা গণক যার ভবিষ্যৎবাণী করেছে, সে কিন্তু হত্যা হয়নি। সেটাই হলো আল্লাহর কুদরতের খেলা। যখন 10 মাস হলো, তখন সেই আজরের স্ত্রী, তারাও স্বামী স্ত্রীতে ভাবে আমাদের যদি পুত্র সন্তান হয় তাহলে এও তো মারা যাবে, কন্যা সন্তান হলে হয়তো মারবে না। এখন কি সন্তান হবে সেটাও তো বলা কঠিন। এই বলে তারা দুইজনে খুব চিন্তিত। একদিন আজর নিজেই বলল, এক কাজ করো, আমাদের এই বাড়িতে সন্তান জন্মগ্রহণ করানো হবে না, তার আগে আমরা ওই পাহাড়ে চলে যাব, পাহাড়ের কোনো গুহায় সন্তান জন্মগ্রহণ করবে, যদি কন্যা সন্তান হয় আমরা সঙ্গে করে বাড়ি নিয়ে আসব, আর যদি পুত্র সন্তান হয় সেখানে রেখে আমরা চলে আসব, যা হবে হবে, আমরা যদি থাকি তাহলে ধরা পড়ে যাব। এই সিদ্ধান্ত অনুযায়ী আজর এবং তার স্ত্রী সন্তান প্রসবের আগে তারা সেই পাহাড়ে গিয়ে একটা গুহার মধ্যে সন্তান জন্মগ্রহণ করলো। এইবার সন্তান জন্মগ্রহণ করলো, তো পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। তারা দেখলো আমাদের বাড়ি নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, আর এখানে আমাদের থাকারও কোনো উপায় নেই, তাহলে আমাদেরকে এখানেই রেখে যেতে হবে, সন্তানের যা হবে তাই হবে, আমাদের দেখে লাভ নাই, আমরা নিজে হাতে তার হত্যা করছি না, আমরা যদি থাকি তাহলে আমাদেরকে দেখে মানুষ বুঝবে ওখানে কি আছে, তো আমাদের সরে যাওয়াই ভালো। তারা রাতে রাতে সেখান থেকে নিজেদের বাড়িতে চলে আসলো, যা হবে হবে। 3 দিন পরে যখন সন্তানকে দেখতে যাচ্ছে মা গভীর রাতে, কি অবস্থায় আছে দেখে আসি আছে কি নাই, তারা প্রথম দিন চলে আসার পরে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন সেখানে, এই জিব্রাইল তুমি যাও ওই সন্তানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এসো। কিভাবে ব্যবস্থা করলেন? জিব্রাইল আলাইহিস সালাম সেই গুহায় আসলেন, গুহায় এসে সেই বাচ্চার ডান হাতের 2টো আঙুল তার মুখে দিয়ে দিলেন। একটা আঙুল আগে দিলেন, সেই আঙুল দিয়ে ফরফর করে দুধ বার হচ্ছে, সেই আঙুলের দিয়ে সে দুধ পান করলো। আর একটা আঙুল দিলেন, সেটা দিয়ে মধু, সেটা থেকে তিনি মধু পান করেন। এই হলো তার খাওয়ার ব্যবস্থা। 2টো আঙুলকে মুখে জিব্রাইল আলাইহিস সালামের তত্ত্বাবধানে মুখে ভরে দেয়, তখন সে দুধ পান করে এবং মধু পান করে। 3 দিন পরে সে যখন মা দেখছে ছেলের কোনো অসুবিধা নেই, শরীর ঠিক আছে, তাকাইছে তখন ফুটফুটে চেহারা, খুব আনন্দিত হলো, কিন্তু খাবার ব্যবস্থাটা তো সেদিন দেখতে পাইনি, কি খায়, কিভাবে সুস্থ আছে, চিন্তিত। চলে আসলেন, থাকার উপায় নেই, মানুষ জেনে যাবে, আবার চলে আসলেন। কয়েকদিন পরে আবার গেলেন, তখন গিয়ে সেই যখন পৌঁছাচ্ছে তখন দেখছে তার খাবার সে গ্রহণ করছে, মুখের ভিতরে আঙুল ভরা, আঙুলটা যখন হাত দিয়ে ভাবছে এমনি মুখে চলে গেছে, হাতটা যখন মুখ থেকে টেনে বার করেছে, আঙুল দিয়ে দেখছে ফরফর করে দুধ বার হচ্ছে, তাহলে এখান থেকেই দুধ খায়, আঙুলটা আবার মুখের মধ্যে দিয়ে দিল, সেই আঙুল থেকেই দুধ পান করলো, আর এক আঙুল থেকে মধু পান। এই অবস্থায়, খুব সংক্ষেপে বলে যাচ্ছি, এই অবস্থায় 1 দিন 2 দিন করে 1 মাস 2 মাস করতে করতে বছর হলো, 1 বছর 2 বছর করতে করতে 7 বছর কেটে গেল।
এর মধ্যে অনেক খুঁটিনাটি বিষয় আছে। তো যাই হোক, 7 বছর যখন তার বয়স হলো, সেই সময়ের ঘটনা আমি যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি, সূরা আরাফের 76 নম্বর আয়াত। 7 বছর বয়সে গুহার মধ্যেই থাকে, রাতে কখনো নিজে বাহির থেকে তাকায়, দিনের বেলায় আলো ওই গুহার ভিতর থেকেই দেখে, রাতের বেলায় কোনোদিন গুহার উপরে উঠে একটু বসে আবার ভেতরে ঢোকে, ওইখানেই তার জায়গা, সে কোথাও দূরে যায় না। সেখানে থেকে 7 বছর বয়সে বলছে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, একদিন রাত যখন গভীর হলো, রা কাওকাবান, আকাশের দিকে তাকিয়ে দেখছে অসংখ্য তারকা মণ্ডলী ঝকঝক করছে। সেই সমস্ত তারকাগুলা দেখে ওই বাচ্চাটাই হলো সেই ইব্রাহিম আলাইহিস সালাম, যে সন্তানটার জন্মগ্রহণের কথা এতক্ষণ বললাম, ওই ছেলেটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এবং পরবর্তীতে তিনি আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর খলিল। সেই ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর বয়সে ওই আকাশে তারকা মণ্ডলী দেখে সে বলছে কালা হাজা রাব্বি, এইগুলাই আমার রব, আমার খালেক এবং মালিক, আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা, এইগুলোই হলো সেই স্রষ্টা। তারকাগুলা দেখে ফালাম্মা আফালা, এবার তারকাগুলো যখন সকাল হলো সব ডুবে গেল, আর একটাও তারকা আকাশে নেই, তখন তিনি বলছেন লা উহিব্বুল আফিলিন, যে উদিত হয় এবং অস্তমিত হয়, যার শুরু আছে এবং শেষ হয়ে যায় চোখের সামনে, সে খোদা হতে পারে না, সে স্রষ্টা হতে পারে না, সে আল্লাহ হতে পারে না। তিনি আবার গুহায় ঢুকলেন, ভাবেন আমার খালেককে, আমার সৃষ্টিকর্তাকে, আমার দেবতাকে, কাকে আমাদের উপাস্য, এসব নিয়ে তিনি ভাবেন। কয়েকদিন পরে হঠাৎ করে ফালাম্মা রা কামারা বাজেগান, চন্দ্র উদিত হইতে দেখলেন আকাশে, দেখে তো সব দিনই, ভাবনা সেই দিন আকাশের চন্দ্র দেখে ভাবছেন যে এই চাঁদটাই হয়তো আমার প্রভু। বলছেন কালা হাজা রাব্বি, এই চাঁদটাই হয়তো প্রভু। মানে তারকা থেকে চাঁদটা অনেক বড়, একাই চাঁদে সারা দুনিয়া আলোকিত করেছে, তাই দেখে তিনি বললেন এটাই হয়তো আমার প্রভু। তারপরে দেখা গেল এক সময় সেই চন্দ্র অস্তমিত হলো, ফালাম্মা আফালা, সূর্যও চন্দ্রমিত অস্তমিত হলো চন্দ্র। সে সময় তিনি বললেন কালা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাজ জালিন, তিনি বললেন আল্লাহ তাআলাই আমাকে সৎ পথ দেখাবেন, আর তিনিই আমাকে সৎ পথে নিয়ে যাবেন। তিনি যদি সৎ পথ আমাকে না দেখান, তাহলে লা আকুনান্না মিনাজ জালিন, তাহলে আমি ওই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই তিনি আল্লাহকেই দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে সঠিক স্রষ্টার সন্ধান দিও, কোন পথে চললে তোমাকে আমি পাবো সেই সন্ধান তুমিই দিও। দিয়ে আবার তিনি গুহায় অবস্থান করতে লাগলেন। তারপর একদিন হঠাৎ দেখলেন ফালাম্মা রা আশ-শামসা, তিনি সূর্য দেখতে পেলেন। সূর্য দেখে ভাবছেন এই তো সব থেকে বড়, তারকা থেকে বড়, চন্দ্র থেকে বড়। তাই বললেন হাজা রাব্বি, কালা হাজা রাব্বি, এটাই হলো আমার প্রভু, হাজা আকবার, এটাই সব থেকে বড়, ফলে এটাই আমার প্রভু। তাই সূর্যকে তিনি প্রভু ভেবে তিনি খুব আনন্দে তার দিকে তাকিয়ে আছেন, অবস্থান করছেন, আর সূর্যকে ভাবছেন আমি সঠিক প্রভু হয়তো পেয়ে গেছি। তারপরে দেখা গেল সন্ধ্যার সময় ফালাম্মা আফালাত, সূর্য যখন অস্তমিত হলো, তখন তিনি বললেন না, এটাও আমার প্রভু হতে পারে না, এটাও আমার প্রভু নয়। প্রভু কখনো অস্তমিত হয় না, প্রভু কখনো শেষ হয় না, যার শুরু আছে এবং শেষ আছে সে কখনো প্রভু হতে পারে না। তাই তিনি সেটাও প্রত্যাখ্যান করলেন। তারপরে সেই গুহায় কিছুদিন অবস্থান করার পরে, যখন তিনি তো 1 বছর সময় দিয়েছিলেন, 1 বছরের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তার পথ সেগুলাকে হত্যা করা হবে। 1 বছরের পরে আর হত্যা করেনি। এখন যখন 7 বছর বয়স হয়ে গেছে, গণকরা মাঝে মাঝে প্রায় বলছে সন্তান পৃথিবীতে আছে, সন্তান পৃথিবীতে লালিত পালিত হচ্ছে, সন্তান পৃথিবীতে বড় হচ্ছে। গণকরা বলছে তোমরা বলো সেই সন্তান কোথায় আছে। সমস্ত গণক
গণনা করে সন্তানের স্থান নির্ণয় করতে পারছে না। অথচ তার দেশের ভিতরে, তার শাসনের ভিতরেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লালিত পালিত করছেন, বড় হচ্ছে। তারপরে রাতের বেলায় একদিন বাড়ি নিয়ে আসতে শুরু করলো। তার মা এবং তার বাপ খুব গোপনে এই আসা যাওয়ার ভিতর দিয়ে তার মাকে, তার বাপকে একদিন প্রশ্ন করে যে তোমাদের রবকে, তোমরা কার পূজা করছো? আর ওর বাপ পুজো তৈরি করে, ঠাকুর তৈরি করে, তোমরা নিজেরা তৈরি করে তারই পূজা করছো, এ কেমন করে তা হয়? এমন এমন কথা বলে তার বাপ মা হতবাক হয়ে যায়। এত বাচ্চা ছেলে, এই 7-8 বছর বয়স, আর আমাদেরকে প্রশ্ন করছে যে প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই। এই ছেলেই হয়তো সেই ছেলে গণক রাজার ভবিষ্যৎবাণী করেছে, কিন্তু এ তো আমরা কোথাও বলতে পারবো না, কোথাও আমরা বলতে পারবো না। আবার সেই রাতে রাতে সেখানে রেখে আসে। ওরা কিন্তু বুঝে গেল বাপ মা এই সন্তানই সেই সন্তান যে সন্তানের কথা গণকেরা বলেছে। এইবার নানান জায়গায় খোঁজ হয়, গণকদের উপরে চাপ সৃষ্টি করে, বলো সেই বাচ্চা কোথায় আছে? গণকদের গণনার যে বিদ্যা, সে বিদ্যার বাইরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লালিত পালিত করলেন, বালক হলেন, 7-8 বছর 9 বছর বয়স হলো। তারপরে সে বাড়িতে আসলো। যখন বাড়িতে আসার পরে যে সমস্ত ঘটনাগুলা ঘটেছে, সেই সমস্ত ঘটনাগুলো আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওর জীবনের বিভিন্ন ফাংশন আলোচনা হতে হতে কুরবানি আসবে, তখন কুরবানির মসলা মাসাইল নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই সমস্ত ঘটনার ভিতর দিয়ে আল্লাহ তাআলার যে কুদরতের খেলা, আল্লাহ তাআলা যেটা করব মনে করবেন তাকে যে কেউ রদ করতে পারবে না, তার নমুনা আল্লাহ তাআলা পৃথিবীতে রেখে দিয়েছেন। তো যাই হোক, আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরা নেই, আর আল্লাহ যদি আমাদের বিপরীত কোনো সিদ্ধান্ত নেয় সেটাই হবে। কোনো মানুষ তার নিজস্ব সিদ্ধান্ত একটা গ্রহণ করলো, আর আল্লাহ তাআলা তার বিপরীত একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, তো আল্লাহ যেটা সিদ্ধান্ত নিলেন সেটাই হবে, নিজের সিদ্ধান্ত সেখানে অকেজ হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা এখানে দেখিয়েছেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। ইবাদুল্লাহ।